এই ল্যাপটপটিতে আমি এখন এই সিডি রম ড্রাইভের ভিতরে আমি এসএসডি ইনসার্ট করব। তো এসএসডি ইনসার্ট করার জন্য সিডি রমটি খুলতে হবে। সিডি রমটি খোলার জন্য প্রথমে আমাকে যা করতে হবে তা হচ্ছে আমাকে এই কিবোর্ডটি খুলতে হবে। কিবোর্ড খোলার জন্য আমাকে পিছনে স্ক্রু আছে, এই স্ক্রুগুলি খুলতে হবে। আমি এখন কাজ শুরু করতেছি। ল্যাপটপটি বন্ধ করে দিচ্ছি। এটা কিবোর্ডের স্ক্রু। আমার লেনোভো আইডিয়াপ্যাড 300-এ 3টা কিবোর্ডের জন্য 3টা স্ক্রু আছে। আমি 3টা স্ক্রু খুলে ফেলছি। দেখুন, তারপরে এখানে একটা স্ক্রু আছে। দেখুন, এই স্ক্রুটা হচ্ছে সিডি রোমের লক স্ক্রু। আমি এখন এটা খুলে ফেলবো। কি দরকার? সিপি তো আছে, ওখানে রিপন ভাইয়েরা ব্যবহার করতো। হচ্ছে আমার সিডি রোম ড্রাইভ। দেখুন, এটা হচ্ছে আমার সিডি রোম। দেখুন, আমি এটা খুলে ফেলবো। ও এখানে একটা পিন আছে, দেখুন এটা স্ক্রু লাগানো। এটা খুলে আমার কেডিতে লাগাতে হবে, ওই হোল্ডারে এসএসডি হোল্ডারে লাগাতে হবে। এটা খুলে দেখুন, আমি এখন এটা খুলে এসএসডিতে লাগাচ্ছি। এখন আমি এটাতে লাগাবো এই পিনটি।
আমাকে যা করতে হবে দেখুন দেখুন এটা এইভাবে লাগাতে হবে দেখুন খুব টাইট করে লাগিয়ে দিবেন দেখুন দেখুন এইটা আমি এখন আমার ল্যাপটপে এটা এখন আমি ল্যাপটপের ভিতরে যেখান থেকে খুলেছিলাম সিডি ড্রাইভটি এখানে প্রবেশ করাবো দেখুন এর আগে আমাকে কভারটি যেমন সিডি রমের কভারটিও চেঞ্জ করতে হবে দেখুন সিডি রমের কভারটা হালকাভাবে খুলে ফেলুন দেখুন খুলে এটা লাগিয়ে দিন দেখুন লকগুলি মিলিয়ে একটু চাপ দেন হয়ে গেছে দেখুন হয়ে গেছে এখন আমি এখানে এটার ভিতরে প্রবেশ করে দিই দেখুন এটা আমি দেখুন এটা আমি ভিতরে লাগিয়ে দিচ্ছি এখন আর এখানে স্ক্রুটি লাগিয়ে দিচ্ছি দেখুন আমার সিডি রোমের জায়গায় এসএসডি টিকে কিন্তু এখন রিপ্লেস হয়ে গেছে এখন আমি কিবোর্ডটি লাগিয়ে দিব দেখুন এখন আমি কিবোর্ডটি লাগিয়ে দিব কিবোর্ডের লকগুলি আপনি হালকা চেপে এঁটে দিবেন দেখুন শেষ ওই পাশে আমি এখন স্ক্রুগুলি লাগিয়ে দিব এই তিনটা স্ক্রু আমি খুলেছিলাম তিনটা স্ক্রু আমি এখন লাগিয়ে দিচ্ছি স্ক্রুগুলো খুব বেশি টাইট দিবেন না খুব বেশি টাইট হয়ে গেলে ওদিকে আবার কিবোর্ডের সমস্যা হতে পারে হালকা টাইট দিয়ে রাখবেন এসএসডি লাগানোর পরে আমি আমার ল্যাপটপটি আবার নতুন করে স্টার্ট করতেছি কারণ এসএসডি লাগানোর কারণে আমার কোনো পরিবর্তন হবে না সিডি রমের জায়গায় এসএসডিটি লাগানো হয়েছে এখন আমি আবার স্টার্ট করে দেখি আমার সব কিছু ঠিক আছে দেখুন দেখুন আমার উইন্ডোজ স্টার্ট হচ্ছে এখন আমি আমার কম্পিউটারে আপনি যদি আমি আমার কম্পিউটারে উইন্ডোজ 10-এর জেনুইন ভার্সন ইনস্টল দিব এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমার উইন্ডোজ 10-এর জেনুইন ভার্সন জেনুইন যে প্যাকেটটি এটা আমি
এটা দিয়ে আমি ইনস্টল করব আমার নতুন করে। আপনারা ইচ্ছা করলে নতুন করে যদি উইন্ডোজ দিতে না চান, হুবহুব আগের সি ড্রাইভের ভিতরে যে আগের যে উইন্ডোজটা সমস্ত কিছু যেভাবে আছে এটা ঠিক রাখতে যদি চান, তাহলে আপনারা সি ড্রাইভটি ক্লোন করে আপনারা নতুন এসএসডিতে ক্লোন করতে পারেন। হার্ড ডিস্ক থেকে কীভাবে উইন্ডোজ ক্লোন করে এসএসডিতে নিতে হয় এটা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি। আমার আরেকটা ভিডিও আছে, এই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন। দেখুন আমার উইন্ডোজটা পুরোপুরি চালু হয়ে গেছে। দেখুন আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি। হয়ে গেছে, দেখেন আমার সমস্ত কিছু ঠিক আছে।